শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথমে শ্রী শ্রী গুরুপাদপদম বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তি প্রসাদ মধুসূদন গুরু মহারাজের রাতুল যুগল চরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম প্রতি জ্ঞাপন করছি। তিনি নিত্যধাম থেকে জয়যুক্ত হন, আমাদের প্রতি কৃপা আশীর্বাদ দর্শন করুন। আমরা ধারাবাহিকভাবে চৈতন্য চরিতামৃত শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। কাকে আশ্রয় করে? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। আমাদের আশ্রয় গ্রহণ করে ভগবানের সাধন ভজন করতে হবে। আজকে আমরা সেই চৈতন্য মহাপ্রভুকে আশ্রয় করে তাহার সহিত তার লীলা গুণ কীর্তনে আমরা ব্রতী হয়েছি। যে কবিরাজ গোস্বামীপাদ তার জীবন চরিতের কথা বর্ণনা করছেন। গতকালকে আমরা কি শ্রবণ করেছিলাম? চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত বিভিন্ন তীর্থে ভ্রমণ করার পরে গোদাবরী নদীর তীরে এলেন। সেখানে সেই গোদাবরী নদীর তীরে মহাপ্রভু বট বৃক্ষতলে অবস্থান করছেন, বহু কোটি চন্দ্রে একত্রিত হওয়ার সমান। এখানে কি হলো? পূর্বে বৈষ্ণব করে সব লোকগণে গোদাবরী তীরে প্রভু আইলা কত দিনে। গোদাবরী দেখি হইল যমুনা সরান, তীরে বন দেখি স্মৃতি হইল বৃন্দাবন। এই গোদাবরী নদীর দুধারে যে বন জঙ্গল এখনো বর্তমান, সেসব দর্শন করে মহাপ্রভুর স্মরণ হলো সেই যমুনা, সেই গিরি গোবর্ধন, সেই বৃন্দাবন স্মরণ এলো। কেন? যেখানে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর সখী বৃন্দ অবস্থান করেন, সেই গ্রাম, সেই ভূমি, সেই জায়গাটাতে বৃন্দাবনে পরিণত করেন। কেননা বৃন্দাবন ধাম ছাড়া তো শ্রীমতী রাধারানীর সখীগণ কোথাও অবস্থান করতে পারেন না। সেই বনে কতক্ষণ করে নৃত্য গান, গোদাবরী পার হইয়া কাহার কইল স্নান। সেই গোদাবরী দর্শন করে মহাপ্রভু পার হয়ে এলেন, কত গুণকীর্তন নৃত্য করলেন সেখানে। যে কতদিন বাদে যমুনা দর্শন হলো, সেই যমুনার ধারে নৃত্য করতেন, নাম সংকীর্তন করতেন। মহাপ্রভু এলেন, দর্শন করলেন। ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে, বসে প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। সে ঘাট পেরিয়ে এসে মহাপ্রভু, আমি যেখানে বর্তমান আছি ওই রামানন্দ গৌরীয় মঠ কবুরে, আগে নাম ছিল বিদ্যানগর, এই মহাপ্রভু এই বট বৃক্ষ তলে অবস্থান করছেন আর মৃদু নাম সংকীর্তন করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে, বসে প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। হেন কালে দলায় চড়ি রামানন্দ রায়, স্নান করিবারে আইলা বাজে না বাজায়। দেখতে পাচ্ছেন এদিকে রামানন্দ রায় হাতের দলায় চেপে
এই গোদাবরী নদীতে স্নান করতে আসছেন। কত বাজনা, হাতি ঘোড়া, কত দাস দাসী, কত প্রজা রাজস্বিক ভাবে রাজবেশে রামানন্দ রায় গোদাবরী নদীতে স্নান করতে আসছেন। আর বট বৃক্ষতলে মহাপ্রভু অবস্থান করছেন। তার সঙ্গে বহু আইলা বৈদিক ব্রাহ্মণ বিধি মতে করল তাহে স্নান তর্পণ। তিনি স্নান করলেন, পিতৃমাতৃর উদ্দেশ্যে তর্পণ করলেন। তিনি স্নান করার জন্য ব্রাহ্মণ তাকে তর্পণ করালেন, অভিষেক করালেন, ব্রাহ্মণ বেদধ্বনি করলেন। প্রভু তারে দেখি জানিল এই রামরায়, তাহার মিলিতে প্রভুর মনয় উঠি ধায়। মহাপ্রভু কোন একজন ভক্তকে জিজ্ঞাসা করলেন, এই তো সুন্দরভাবে রাজবেশে রাজসভার মাধ্যমে শোভাযাত্রাকে কেন্দ্র করে স্নান করতে এলেন, কে এই ব্যক্তি? পাশের কোনো ভক্ত বললেন, ইনি হচ্ছে রামানন্দ রায়। এই রামানন্দ রায় রসিক ভক্ত, আমাদের রাজ্যের রাজা। যখন এই মহাপ্রভু শ্রবণ করলেন এই মানুষটাই রামানন্দ রায়, মহাপ্রভু নিজেকে ধৈর্য ধরে রাখতে পারছেন না। মনে হচ্ছে ছুটে গিয়ে আলিঙ্গন করি, ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে তাকে আমি স্পর্শ করে নিজেকে শান্ত করি। কেননা এই মানুষটার সঙ্গে মেলার জন্যই তো প্রতাপভদ্র রাজা সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত আমাকে বলেছিলেন, প্রভু আপনি দক্ষিণ ভারতে যাচ্ছেন, তোমার প্রেমিক ভক্ত রামানন্দ রায়, তার সঙ্গে আপনি মিলিত হবেন। সেই রামানন্দ রায় আমার সামনে দিয়ে স্নান করতে গেলেন, কিন্তু তখনও রামানন্দ মহাপ্রভুকে দর্শন করতে পারেননি, কেন মহাপ্রভু তো আড়ালে ছিল। কিন্তু মহাপ্রভু যখন দেখলেন আমার শুদ্ধ ভক্ত এলেন, মহাপ্রভু থাকতে পারছিলেন না, মনে হয় ছুটে গিয়ে আলিঙ্গন করে আসি। তথাপিও ধৈর্য ধরে প্রভু রহিলা বসিয়া, রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া। স্নান করার পরেই রামানন্দরা দর্শন করলেন একজন বড় বৃক্ষতলে সুন্দর শত সূর্য অরুণ বসন বহু কোটি চন্দ্র একত্রিত হলে যেমন উজ্জ্বল বের হয়, জ্যোতি প্রকাশিত হয়, সেরূপ দর্শন করে ধীরে ধীরে এলেন। শত সূর্য সমকান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। মহাপ্রভু কেমন ছিল? সূর্য শতকান্তি তেজ থেকে হার মানিয়ে দিচ্ছে। কয়েক হাজার সূর্য, কয়েক হাজার চন্দ্র একত্রিত হলেও তাদের জ্যোতি, তাদের কিরণ, তাদের উজ্জ্বলতা হার মেনে যাচ্ছে মহাপ্রভুর দেহের জ্যোতির মাধ্যমে। সুবলিত প্রকাণ্ড শরীর, সুন্দর শরীর, শরীর প্রকাণ্ড মানে লম্বা, অনেক বড়। কমল লোচন, পদ্ম ফুলের তত লোচন, তাদের দর্শন মহাপ্রভুর দেখিয়া তাহার হইল মনে চমৎকার, আসিয়া করিল দণ্ডবত নমস্কার। রামানন্দ রায় মহাপ্রভুর পাদপীঠে এসে, মহাপ্রভুর চরণ তলে এসে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম প্রণতি করে নিবেদন প্রভুকে প্রার্থনা করলেন, নম মহাবদনায় কৃষ্ণ প্রেমা প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নিয়ে গৌরতিষে নম। ইতিপূর্বে সার্বভৌম ভট্টাচার্য মহাকি রামানন্দ রায়কে চিঠি দিয়েছিলেন, মহাপ্রভু এখানে এসেছিলেন। মহাপ্রভু সে শ্লোক উচ্চারণ করছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, শিক্ষার থমে পুরুষ পুরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, কৃপাম্বুজস্তমহং প্রপদ্যে। রামানন্দ রায় মহাপ্রভুকে দর্শন করে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম প্রণতি করে আত্মনিবেদন করে দিলেন যে, প্রভু তোমার জন্য আমার আত্মনিবেদন, তবে আমি সুখী হতে পারবো। আত্মনিবেদন তুয়া পদে করি, ভয়েন পরম সুখী। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, দুঃখ দূরে গেল,
চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি, আত্মনিবেদন তোয়া পদে করি। আজকে ভক্ত ভগবানকে দর্শন করে কাছে পেয়ে তার জীবন যৌবন অর্পণ করে দিলেন ভগবানের শ্রীচরণে, আত্মনিবেদন করে দিলেন। কেন? ভক্তের কাছে ভগবান কখনো গুপ্ত থাকতে পারে না, ঠিক তেমনই ভক্তের কাছে ভগবানও কখনো গুপ্ত থাকতে, একজন অপরজনের সঙ্গে খুবই পরিচিতি। কেন? ভগবান শ্রীকৃষ্ণ রাধা ভাব আস্বাদন করার জন্যই তো কলিকালে কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম রূপ অবতার গ্রহণ করেছিলেন। আর সেই রাধা প্রেম, রাধা তত্ত্ব প্রেম আস্বাদন কে করেছিলেন? যিনি প্রেমিকা, যিনি প্রেমের পরাকাষ্ঠা, সেই শ্রীমতী রাধা ঠাকুরানী যিনি প্রেম করেছিলেন। শ্রীমতী রাধা ঠাকুরানী নিত্য সঙ্গিনী, ছায়া সঙ্গিনী, নিত্য সেবিনী, সেই বিশাখা সখী একমাত্র জানতেন রাধা ঠাকুরানীর অন্তরের অবস্থা, অন্তরের যে একটা লালিতা, অন্তরের যে একটা পিপাসা, কৃষ্ণ প্রেম। সেই বিশাখা সখী তো কলিকালে রামানন্দ রায় রূপে জন্মগ্রহণ করেছেন। কেননা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ রাধা প্রেম আস্বাদন করার জন্যই নররূপ ধারণ করে এসেছিলেন, ভক্তের অবতার করে। ওইদিকে শ্রীমতী রাধা রানী নিজেও মহাপ্রভুকে রাধা প্রেম আস্বাদন করবার জন্য শ্রীমতী রাধা ঠাকুরানী বিশাখা সখীকে প্রেরণ করেছিলেন রামানন্দ রায় রূপান্তরিত করে। আজকে ভগবান এই রাধা প্রেম আস্বাদন করার জন্য, প্রেম আস্বাদন করার জন্য শ্রীমতী বিশাখা সখীর প্রকাশ রামানন্দ রায়ের কাছে এলেন, সেই পরিধাম থেকে দক্ষিণ ভারতে। দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবত নমস্কার। উঠি প্রভু কহে উঠ, কহ কৃষ্ণ কৃষ্ণ, তারে আলিঙ্গিতে প্রভুর হৃদয় সতৃষ্ণ। রামানন্দ রায়কে তাকে তুললেন, কৃষ্ণ কৃষ্ণ বলতে বললেন, এবং রামানন্দ রায়কে আলিঙ্গন করলেন যে প্রভু, যার দর্শনের জন্য আমি শ্রী পুরীধাম থেকে দক্ষিণ ভারতে এলাম তাকে পেয়েছি। মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। তথাপি পৌঁছিল তুমি রামানন্দ রায়, তেহু কহে হোময় দাস শূদ্রধন। মহাপ্রভু জানা সত্য জিজ্ঞাসা করলেন, তুমি কি রামানন্দ রায়? রামানন্দ উত্তর দিলেন, হ্যাঁ আমি সেই শূদ্রধন। তবে তারে করিল প্রভু দৃঢ় আলিঙ্গন, প্রেমাবেশে প্রভু বৃত্ত দোহে অচেতন। প্রেমাবেশে দুজনকে আলিঙ্গন করে দুজনের চোখের জলে বুক ভাসিয়ে অচৈতন্য হয়ে পড়ে গেলেন। কতদিনের পুরনো সখা, পরম মিত্র, কত হিতকাঙ্ক্ষী, সেই ললিতা সখীর সঙ্গে, বিশাখা সখীর সঙ্গে মহাপ্রভুর আজকে মিলন দর্শন হলেন। কতদিনের পুরনো সখা, দুজনকে আলিঙ্গন করে প্রেমাশ্রু বিসর্জন দিচ্ছেন। পাশে যারা অবস্থান করছেন, বাজনা পার্টিরা, ব্রাহ্মণগণ, তারা আলোচনা করছেন, কথায় আমাদের রাজা, কথায় একজন সন্ন্যাসী। দুজনের মধ্যে আলিঙ্গন করে এত চোখের জল, এত প্রেমাশ্রু তারা অনুভব করতে পারছেন না। স্বাভাবিক প্রেম দোহার উদয় করিলা, দুয়া আলিঙ্গিয়া দুহে ভূমিতে পড়িলা। দুজনকে আলিঙ্গন করে প্রেমাশ্রু জল বিসর্জন করে দুজনে মাটিতে গড়াগড়ি যাচ্ছে, মাটিতে ঢুলে পড়ে গেলেন। কারণ দুজনই তো প্রেমিক, একজন প্রেমগুরুর শিষ্য আর একজন প্রেমগুরু। স্তম্ভ ছেদ অশ্রুকম্প পুলক বৈবর্ণা, দুহার মুখেতে শুনি গদ গদ কৃষ্ণ বর্ণ। দুইজন প্রেম সমুদ্রে তো মগ্নই ছিল, তাদের শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, পুলকাশ্রু, গদগদ বর্জন। কে কি বলছে, কাকে কি বলছে, এখন অনুভব দ্বিতীয় কোনো ব্যক্তি অনুভব করতেই পারছে না। দেখিয়া ব্রাহ্মণগণ
হইল চমৎকার। বৈদিক ব্রাহ্মণ সব করেন বিচার। যারা বৈদিক ব্রাহ্মণ, তান্ত্রিক ব্রাহ্মণ, জ্ঞানী মার্গের ভক্ত, কর্মকাণ্ডীয় ভক্ত, তারা বিচার করতে লাগলেন কি করে সম্ভব কয়েকজন সন্ন্যাসী ভিখারি আর একজন আমাদের রাজা রামানন্দ রায় দুজনের সঙ্গে মিলন হয়ে এত তাদের প্রেমাশ্রম। এই তো সন্ন্যাসীর তেজ দেখি ব্রহ্মসম শূদ্রে আলিঙ্গিয়া কেনে করে ন কন্দন। মহাপ্রভু সন্ন্যাসীর এত তেজ, সন্ন্যাসী হয়ে বিষয় শূদ্র একজন রাজাকে আলিঙ্গন করে এত প্রেমশ্রম। এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর সন্ন্যাসীর পর্শে মত্ত হইলাই অস্থির। আর আমাদের যিনি পণ্ডিত রামানন্দ রায়, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, ইনিও গম্ভীর ভক্ত। আজকে সন্ন্যাসীকে দর্শন করে এনার অন্তরে প্রেমটা আর গুপ্ত থাকতে পারল না, প্রেমটা উথলে উঠে গেল। এই মত বিপ্রগণ ভাবে মনে মন, বিজাতীয় লোক দেখি প্রভু কইল সম্বরণ। সুস্থ হইয়া দুয়ে সেই স্থানেতে বসিলা, তবে হাসি মহাপ্রভু কহিতে লাগিলা। দুজনকে শান্ত করে তারা একজন অপরজনের পাশে অবস্থান করলেন, বসলেন। বসে মহাপ্রভু রামানন্দ রায়কে কিছু বলতে শুরু করলেন। কি বললেন? সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণে, তোমারে মিলিতে মরে করিল যতনে। হে রামানন্দ, তোমার গুণ মহিমা, তোমার যে কীর্তি, তোমার যে বৈভব, তোমার যে ভক্তির প্রকাশ, তোমার যে সাধন ভজনের চরম পরাকাষ্ঠা, তোমার গুণ মহিমা আমাকে শ্রবণ করিয়েছেন কে? সার্বভৌম ভট্টাচার্য। আমাকে বিশেষ গুরুত্ব দিয়ে বললেন যে প্রভু আপনি দক্ষিণ ভারতে যাচ্ছেন, রামানন্দ রায়ের সঙ্গে আপনি মিলবেন, তার কাছে যাবেন, এতই গুরুত্ব সহকারে আমাকে বলেছিলেন। তখনই আমি বিচার করলাম এত বড় ভক্ত না হলে আমাকে এত করে অনুরোধ করতে পারেন না তার কাছে যাওয়ার জন্য। তোমা মিলিবারে মোর এথায় আগমন, ভালো হইল অনায়াসে পাইল দর্শন। মহাপ্রভু কি বললেন? তার কথায় আমি এখানে এসেছি অনায়াসে, বিনা পরিশ্রম করে তোমাকে রাস্তার মধ্যে দর্শন পেয়ে গেলাম। রায় কয়ে সার্বভৌম করে ভৃত্য জ্ঞান, পরপক্ষ মোর হিতে হয় সমাধান। রামানন্দ রায় বলছে সার্বভৌম ভট্টাচার্য আমাকে পুত্র সমতুল্য ভালোবাসে, স্নেহ করে। তার কৃপায় পাইল তোমার দর্শন, আজি সফল হইল মোর মনুষ্য জনম। রামানন্দ রায় বলছেন যে প্রভু সার্বভৌম ভট্টাচার্যের কৃপায় আমিও আপনাকে দর্শন পেলাম। তিনি যদি না বলতেন, না প্রেরণ করতেন আমার কাছে, আমি এরকম মহাপ্রভুকে দর্শন করতে পারতাম না। আজ আমার জন্ম, কুল ধর্ম, গ্রাম, রাজ্য, আমার জীবন যৌবন, সাধন ভজন সব কিছুই সার্থক হয়ে গেল। আমার জন্মটাই সার্থক হয়ে গেল তোমাকে দর্শন করে। প্রভু সার্বভৌমে তোমার কৃপা, তার এই চিহ্ন, অস্পৃশ্য স্পর্শিলে হইয়া তার প্রেমাধীন। কাহা তুমি সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ, কাহা মই রাজসেবক বিষয়ে শুদ্রাধম। বলে প্রভু শুনেছি বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামার প্রতি হইবে না সদা। শুনেছিলাম বৈষ্ণব যদি কারোর জন্য ভগবানের কাছে আবেদন করে
ভগবান সেটা গ্রহণ করে আবেদনটা মঞ্জুর করেন, পরিপূর্ণ করে দেন। ঠিক তেমনই আমার ভালোর জন্য, আমার মঙ্গলের জন্য সার্বভৌম ভট্টাচার্য আপনার কাছে নিবেদন করেছিলেন, আহ্বান করেছিলেন, প্রার্থনা জানিয়েছিলেন। সে বৈষ্ণবের প্রার্থনা আপনি স্বীকার করে আপনি আমাকে দর্শন দিতে এলেন। কেননা নিজের ইচ্ছা জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা হলে তবে সেই ফল ধরে। নিজের ইচ্ছায় ভগবত দর্শন করার ইচ্ছা করলে, চেষ্টা করলে, প্রয়াস করলে সতয়ে প্রয়াস বিফল হইল, মায়ার প্রবল জোর। শত প্রয়াস, শত চেষ্টা করলেও ইচ্ছাকৃত ভাবে ভগবত দর্শন করা যায় না, যতদিন না সাধুগুরু বৈষ্ণবদের কৃপা আমার প্রতি বর্ষণ হবে। কেননা ভগবান তো আমার নয়, ভগবান ভক্তের ভগবান। তেমনি আজকে সার্বভৌম ভট্টাচার্য আমার জন্য আপনার কাছে আবেদন করেছে বটে, আমি অবহেলায় বিনা পরিশ্রম করে আজকে ভগবানের দর্শন পেয়েছি। প্রভু, আমি কথায় রাজ্য সেবক, বিষয়ী ক্ষুদ্রাধম শূদ্রাধম, আর আপনি কথায় সাক্ষাৎ নারায়ণ। নারায়ণ হয়ে শূদ্রকে দর্শন দিতে এসেছেন। কার জন্যই? একমাত্র বৈষ্ণবের আবেদনে। সার্বভৌম ভট্টাচার্য আবেদন করেছিলেন বিধায় আমি ভগবত দর্শন করতে পারলাম। প্রভু, মোর স্পর্শ না করিলে ঘৃণ বেদ ভয়, মোর দর্শন তোমা বেদে নিষেধ। কেননা বেদে আছে যে অসৎ সঙ্গ সর্বনাশ। আমি একজন অসৎ ব্যক্তি, রাজা, রাজ কর্মচারী, বিষয়ী অদম গৃহস্থ ভক্ত। অতএব আমার সঙ্গে সংস্পর্শে আসাটা বেদের একটা বাঞ্ছিত ধর্ম আছে, নিষেধ ধর্ম আছে। কিন্তু তোমার কৃপায় পাই তোমায় করাই নিন্দ কর্ম। সাক্ষাৎ ঈশ্বর তুমি, কে জানে তোমার মর্ম। তোমার নিস্তারিতে তোমার, আমার নিস্তারিতে তোমার ইহা আগমন। পরম দয়ালু তুমি, পতিত পাবন। প্রভু, আমার মতো শূদ্র ব্যক্তিকে, নিকৃষ্ট ব্যক্তিকে, শূদ্রাধম ব্যক্তিকে উদ্ধার করার জন্য, পবিত্র করার জন্য, পতিত পাবনী গঙ্গার মতো আপনি আমার কাছে এসেছেন। কেননা মহান্তের স্বভাব হয় তারিতে পাব, নিজ কার্য নাহি তবু জানতার ঘর। মহৎ ব্যক্তির কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন কি? প্রয়োজন বস্তু নিত্য সিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবত দর্শন করবার জন্য প্রতি নগরে নগরে, প্রতি দ্বারে দ্বারে মহৎ ব্যক্তিগণ বিচরণ করেন। কেননা হে জীবগণ, উদ্দিষ্ট জাগ্রত প্রাপ্য নিবোধত ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম প্রথস্তম কবয় বদন্তি। ভক্তির ঠাকুর গান করলেন, জীব জাগ, জীব জাগ, গোরার চাঁদ বলে কতই নিদ্রা, যাও মায়া পিচাসির কোলে। মহৎ ব্যক্তিগণ ঘুমন্ত মানুষদেরকে জাগবার জন্য, চেতন করবার জন্য, অচৈতন্য ব্যক্তিকে চেতন ফিরে দিবার জন্য মহৎ ব্যক্তিগণ কি করেন? মহতের স্বভাব হয় তারিতে পাব। তাদের প্রয়োজন নেই কোনো ব্যক্তির কাছে যাওয়ার। কেন যা? তারা ভগবত বিমুখ ব্যক্তিগণকে ভগবত উন্মুখ করবার জন্য, অচৈতন্য ব্যক্তিকে চেতন করবার জন্য, ভগবত বিমুখ ব্যক্তিদেরকে ভগবত উন্মুখ করবার জন্য তারা দেশে দেশে নগরে নগরে ভ্রমণ করেন, যাতে করে মানুষ যেখান থেকে এসেছে সেখান থেকে আবার সেই জায়গাতে পৌঁছাতে পারে। কেননা প্রতিটা জীবের লক্ষ্য ভগবানের শ্রীচরণ থেকে আমরা এসেছি আবার যেন ভগবানের সাধন ভোজন করে ভগবানের পাদপদ্মে পৌঁছাতে পারি। মহৎ বিচরণ গৃণাং দৃঢ়ং গৃহং দিন চেতসা শ্রয়ে শ্রয়ে ভগবান নান্যতে কল্পতে কচি। হে ভগবান, হে ব্রাহ্মণ,
দিনচেতা গৃহে লোকদেরকে নিত্য মঙ্গল সাধনের জন্য, গৃহে ব্যক্তিদেরকে, অমঙ্গলকারী ব্যক্তিদেরকে, আমার মতো শূদ্র ব্যক্তিদেরকে নিত্য মঙ্গল সাধন করবার জন্যই আপনার মতন মহৎ ব্যক্তিগণ প্রতি গ্রামে গ্রামে নগরে নগরে পদার্পণ করেন আমাদের মঙ্গলের জন্য। হে প্রভু, মহাপ্রভু, আপনি এসেছেন আমার মঙ্গল করবার জন্য, আমার রাজ্যের মঙ্গল করবার জন্য। আমার সঙ্গে ব্রাহ্মণাদি সহস্রেক জন তোমার দর্শনে সবাই দ্রবীভূত মন। এমনকি শুধু আমি পবিত্র হলাম না, আপনাকে দর্শন করে আমার সঙ্গে যে অনেক ব্রাহ্মণ, অনেক প্রজা, তারা সবাই রামানন্দ রায়ের মাধ্যমে এবং কি সার্বভৌম ভট্টাচার্যের কৃপায় আপনাকে দর্শন করে তারা সবাই পবিত্র হয়ে গেল। কেননা তারা সাধন ভজন করতে পারেননি, তারাও আমার মতোই সংসারে জীবনযাপন করছেন, কিন্তু আজকে সার্বভৌম ভট্টাচার্যের কৃপায় আমরা সবাই আপনাকে দর্শন করতে পারলাম। যাকে দর্শন করলে মানব জন্ম সার্থক হয়ে যায়। জনম সফলতা কৃষ্ণ দর্শন যা ভাগ্যে হইয়াছে একবার। যাকে একবার দর্শন করলে জীবন সার্থক হয়ে যায়। 84 কোটি জন্ম, 84 লক্ষ জনিতে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যায়। পুনরপি জননাম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। সে জন্ম মৃত্যু চক্রটা বন্ধ হয়ে যায়, ছিন্ন হয়ে যায়। যাকে একবার দর্শন করে, যার চরণাশ্রয় গ্রহণ করলে। নম মহাবদন্নয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নী গৌর তিসে নমঃ। কৃষ্ণ হরি নাম শুনি সবার বদনে, তোমার দ্বারা সর্বঙ্গ পুলকিত অশ্রুদনয়নে। অপ্রাকৃত প্রকৃতিতে তোমার ঈশ্বর লক্ষণ, জীবে না সম্ভবে অপ্রাকৃত গুণ। প্রভু কহে তুমি মহাভাগবত, তোমার দর্শনে সবার দ্রব হইল মন। অন্যের কি কথা, আমি মায়াবাদী সন্ন্যাসী, আমিও তোমার পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি। মহাপ্রভু কি বললেন? হে রামানন্দ, আমি একজন বিষয় মায়াবাদী সন্ন্যাসী। আমার অন্তরে মনের মধ্যে যে কৃষ্ণ প্রেম ছিল না, আমিও মায়াবাদের মধ্যে ভেসে যাচ্ছিলাম। কিন্তু তোমার মতো উত্তম ভক্তকে দর্শন করে, আলিঙ্গন করে আমিও কি করছি? আমিও তোমার পর্শে কৃষ্ণ প্রেম ভাসি। কেনই বা হবে না? তিনি তো সাক্ষাৎ বিশাখা সখী, যে রাধারানীর সঙ্গে সংস্পর্শে থেকে, প্রেমিকার সঙ্গে থেকে নিজেও তো প্রেমিকায় পরিপূর্ণ হয়েছিলেন। সেই বিশাখা সখীর সঙ্গে মহাপ্রভু আলিঙ্গন করে নিজেকে একজন প্রেমের একটা ভাণ্ড, প্রেমের একটা প্রতিমূর্তি আলিঙ্গন হয়ে গেলেন, ভেসে গেলেন। আমি প্রেমের সঙ্গে থাকলে প্রেমে পরিপূর্ণ হয়ে যায়, অপ্রেম আর কিছু সেখানে থাকতে পারে না। এই জানে কঠিন মন হৃদয় সদিতে, সার্বভৌম কহিলেন তোমাকে মিলিতে। আমার কঠিন হৃদয়টাকে, কঠিন পাথরের মতো হৃদয়টাকে পুষ্প সম কমল করবার জন্যই তোমার সঙ্গে আমাকে মিলিত হতে বলেছিলেন কে? সার্বভৌম ভট্টাচার্য প্রভু। কেননা ভক্তের হৃদয়টা কঠিনের মতো কঠিন আর পুষ্পের সমান কমল, তেমনি আমার হৃদয়টা কঠিন হৃদয় মন ছিল। কিন্তু আজকে সার্বভৌম ভট্টাচার্যের জন্যই তোমার কাছে এসে তোমাকে আলিঙ্গন করে তোমার প্রেমের স্পর্শ পেয়ে আমার তপ্ত হৃদয়টা, কঠিন হৃদয়টা কি হলো? পুষ্প সম কমল হয়ে গেল। হেন কালে বৈদিকে এই মতে যে স্তুতি করে দুহাগুনে,
দুহে দুয়ার দর্শনে আনন্দিত মনে, এইভাবে দুইজন দুইজনকে দর্শন করছেন, দুইজন দুইজনের কৃষ্ণ কথা আলোচনা করছেন, একজন অপরজনের কিভাবে বর্ণনা করবেন, কিভাবে সম্বর্ধনা দেবেন। সেই জন্য প্রবাদ বাক্য আছে, রোগী ছে রোগী মিলে করে রোগবার। একজন রোগী আর একজন রোগীর সঙ্গে দেখা করতে গেলে তার কি আলোচনা করবে? তোমার কি রোগ হয়েছে, আমার কি রোগ হয়েছে, তোমার রোগটা কি করে সারলো। একজন অপরের সঙ্গে রোগের কথাই, বিমারির কথাই আলোচনা করবেন। সেই জন্য রোগীর কাছে, বিমারিওয়ালা মানুষের কাছে কখনো যেতে নেই। কেননা আপনার শরীরের মধ্যে যে রোগটা নেই, সেই রোগের কথা আপনাকে শ্রবণ করতে হবে। আপনারও মস্তিষ্কে ঢুকে যাবে সেই রোগটা আমার হয়ে যায়। সেই জন্য রোগী ছে রোগী মিলে করে রোগবার, ভক্ত সে ভক্ত মিলে করে ভগবত আচার। আর সাধুর সঙ্গে সাধু দেখা হলে কি করবে? ভক্তের সঙ্গে ভক্তির মিলন হলে ভগবানের আচার, ভগবানের গুণকীর্তন, ভগবানের গুণ মহিমার কথা আলোচনা, রূপ গুণ লীলা কথা আর সাধন করবে। ভক্ত সে ভক্ত মিলে করে ভগবত আচার, ভগবানের আচার আচরণ, ভগবানের কথা আলোচনা করবেন। তেমনি আমাদেরকে সব সময় ভক্তের সঙ্গ করতে হবে, যাতে ভগবানের কথা আমরা শ্রবণ কীর্তন করতে পারি। ঠিক তেমনি এখানে রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভু দেখা হওয়া মাত্রে কৃষ্ণ কথা আলোচনায় ব্যস্ত হয়ে গেলেন। হেন কালে বৈদিক এক বৈষ্ণব ব্রাহ্মণ দণ্ডবত করে কইল প্রভুরে নিমন্ত্রণ। এমন সময় একজন ব্রাহ্মণ এসে বলে, প্রভু আপনি অনেকক্ষণ হলো বৃক্ষতলে অবস্থান করে আছেন, আপনি গোদাবরী নদীতে স্নান করে তিলকান্বিত করে ধ্যানে মগ্ন ছিলেন এবং কি বৃক্ষতলে অবস্থান করছেন, আপনি এখন পর্যন্ত কিছু অন্ন জল গ্রহণ করেননি। আমি আপনাকে নিমন্ত্রণ করছি, আপনি আমার গৃহে পদার্পণ করুন, আপনি আমার গৃহে বসে অন্ন জল সেবা গ্রহণ করুন। পরে আপনি আবারও সেই রামানন্দ রায়ের সঙ্গে আলোচনা করতে পারবেন। ভগবত প্রেরিত দূত আর ভগবত সাক্ষাৎ নিজেই ভক্ত এবং ভগবানের সঙ্গে আপনি আলোচনা করতে পারবেন। নিমন্ত্রণ মানিল তারে বৈষ্ণব জানিয়া, রামানন্দে কহে প্রভু ঈর্ষত হাসিয়া। মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন, গ্রহণ করলেন। কেন? তিনি বৈষ্ণব। ব্রাহ্মণ হলে যদি অবৈষ্ণব হয়, তার সঙ্গে আলাপেও পূর্ণ হয় ক্ষয়। কবিরাজ কাছে বর্ণনা করলেন, কেউ যদি ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণ হয়েও যদি সে বৈষ্ণব না হয়, ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয়, তার দর্শন দূর করিবে বর্জন, তার আলাপে পূর্ণ হয়ে ক্ষয়। অবৈষ্ণব ব্রাহ্মণের সঙ্গে সেবা করা তো দূরের কথা, তাদের সঙ্গে দর্শন করা, তার সঙ্গে আলাপ আলোচনা করা, আদান প্রদান করা আমার পূর্ণ ক্ষয় হয়ে যাবে। সেই জন্য মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, তিনি বৈষ্ণব এবং ব্রাহ্মণ, তার নিমন্ত্রণ গ্রহণ করলেন। এবং রামানন্দ কয়ে প্রভু ঈর্ষত হাসিয়া, তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মান, পুনরপি পাই যেন তোমার দর্শন। মহাপ্রভু বললেন, রামানন্দ আমিও ব্রাহ্মণ বৈষ্ণবের ঘরে প্রসাদ গ্রহণ করতে যাব, আপনিও আপনার রাজ্যে আপনার বাড়িতে চলে যাবেন, কিন্তু তোমার কাছে আমার মিনতি প্রার্থনা। কি প্রার্থনা? তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মন। তোমার কাছে কৃষ্ণ কথা শোনাবার খুব ইচ্ছা, খুব আকাঙ্ক্ষিত, খুব লালায়িত আমি। অতীত তোমার সঙ্গে আমার আবার দেখা হবে তো? তোমার শ্রীমুখে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবো তো? রামানন্দ রায়ের কাছে প্রার্থনা করলেন শ্রীমন মহাপ্রভু। রায় কহে, আইলা যদি পামর শোধিতে, দর্শন মাত্রে শুদ্ধ নহে মোর দুষ্ট চিত্তে। রামানন্দ রায় কি বললেন যে, প্রভু
আপনি যদি আমাকে পবিত্র করার জন্য এসেছেন, দর্শন মাত্র আমি ততটা পবিত্র হতে পারি না। কেন? বৈষ্ণবকে দর্শন করলে তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়, কিন্তু আপনি তো বৈষ্ণব নন। আপনাকে দর্শন করে আমি পরম পবিত্র লাভ করতে পারিনি। কেন? আপনি তো মানুষ নন, আপনি তো বৈষ্ণব নন, আপনি তো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণই অকৃষ্ণ হয়ে রাধা ভাবকান্তি গ্রহণ করে আপনি আজকে ভক্ত ভাবে এসেছেন মাত্র অভিনয় করতে। আপনি ভিতরে তো ভগবান, বাইরে তো আপনি ভক্ত। কেন? যদি আমি বৈষ্ণব দর্শন করতাম আমি তৎক্ষণাৎ পবিত্র হয়ে যেতাম, কিন্তু আপনি তো বৈষ্ণব নন, আপনি তো ভক্ত নন, আপনি তো সাক্ষাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। আপনি তো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। ভক্তকে দর্শন করে যতটা পবিত্র হওয়া যায়, ভগবানকে দর্শন করে ততখানি পবিত্র লাভ করা যায় না। সেই জন্যই আপনার কাছে আমার প্রার্থনা, কিছুদিন আমার সঙ্গে আপনি থাকুন, আমাকে পবিত্র করুন। আমি বিন্দু মাত্র দর্শন করে আমি নিজে পবিত্র লাভ করতে পারিনি। রায় কহে আইলা যদি পরামর্শ দিতে, যদি আপনি আমাকে শোধন করবার জন্য এসেছেন, দর্শন মাত্র আমি পবিত্র হতে পারিনি। কিছুদিন আপনি আমার সঙ্গে অবস্থান করুন। কয়দিন? দিন 5-7 রোজই করহ মার্জন। আমাকে আপনি 5-7 দিন থেকে আমার মন্দিরময় অন্তর মন্দিরটাকে আপনি মার্জন করুন। চেত্ত দর্পণ মার্জনম ভব দাবাগ্নি নির্বাপনম। আমার এমন তুমি কেমন বৈষ্ণব? কিসের বৈষ্ণব? আমি তো বৈষ্ণব হতে পারিনি। আমার হৃদয়টা মনোময় মন্দিরটা অনেক আবর্জনায়, কাম ক্রোধ লোভ মায়া মর্যাদা দিয়ে সবকিছুতেই একদম নোংরা হয়ে আছে, আবর্জনা ডাস্টবিন হয়ে আছে, অপবিত্র হয়ে আছে। এই অপবিত্র অন্তরটাকে, অপবিত্র আমার দেহটাকে আপনি 5-7 দিন থেকে মার্জন করে তবে শুদ্ধ হয় মন এই দুষ্ট মন। তবেই আমার অপবিত্র আপনারা অপবিত্র বস্তুটা আমার দেহটা পবিত্র হবে। প্রভু আপনি 5-7 দিন থেকে আমাকে ঘষে মেজে পরিষ্কার করে শীতল করে তপ্ত পবিত্র করে এই পবিত্র মনের মধ্যে আপনাকে আমি অবস্থান যেন করাতে পারি। এখনো আমি আপনাকে আমার মনোময় মন্দিরে অবস্থান করাতে পারিনি। কেন? আমার মনটার অন্তরে, আমার মনের ভিতরে কি অবস্থান করছি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাসুচ পরনিন্দা পরচর্চা সব কিছু দিয়ে আমার মনটা ভরা। এগুলোকে মার্জন করে দূরে সরে দিয়ে আপনি আমার মনোময় মন্দিরে বসে অবস্থান। মনোময় মন্দির গড়ে রেখেছি সাজিয়া, অন্তরাম করে প্রভু থাকিও বসিয়া। তোমার কাছে এটাই প্রার্থনা। মনোময় মন্দির গড়ে রেখেছি সাজিয়া, অন্তর আলো করে প্রভু রহিও বসিয়া। আপনি নিজেই নিজের মন্দিরটা পবিত্র করে আপনি নিজেই অন্তরে প্রবেশ করে প্রতিষ্ঠিত হয়ে আমার অন্তরে আপনি বাস করবেন। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর গলার মালা হিয়ার মাঝারে রাখিব তোমারে। প্রভু এই অপবিত্র মনটাকে পবিত্র করে আপনাকে আমি অবস্থান করাবো। হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে বিরলে রহিয়া রব। আমার অপবিত্র মনটাকে আপনি, আমার মনটাকে অপবিত্র মনটাকে পবিত্র করে আপনি বাস করুন হিয়ার মাঝারে গৌরাঙ্গ। তবে আমি আপনাকে আমার হৃদয়ে অবস্থান করাতে পারবো। যেহেতু আপনি আমাকে সদর করবার জন্য আমার কাছে এসেছেন, একদিন দর্শন দিয়ে চলে গেলে হবে না। 5-7 দিন থেকে আমাকে আপনি পবিত্র করে আমার অন্তরে আপনি বাস করেন। এটাই আপনার কাছে প্রার্থনা। আজকে চৈতন্য চরিতামৃত এখানে বিশ্রাম। অনেকটা সময় বেশি হয়েছে। বাকি অংশটুকু আমরা আগামীকালকে আবার শ্রবণ কীর্তন করব। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন।
সেই দুর্লভ ভূমিতে রামানন্দ রায়ের যে মিলন স্থান, আপনারা পিছনে চিত্রপট দর্শন করতে পারছেন। আমি এই রামানন্দ রায়ের পাদপীঠে, মহাপ্রভুর পাদপীঠে অনেক ভাগ্যের ফলে আমি এখানে এসেছি, সেবা পূজা করছি। আপনারা আশীর্বাদ করবেন যেন সেবা পূজা করতেই পারি। আপনারাও চেষ্টা করবেন এই রামানন্দ এবং রায় মহাপ্রভুর মিলন স্থানে আপনারা যেন দর্শন করতে আসতে পারেন। শ্রী শ্রী রামানন্দ গৌড়ীয় মঠ, কবুর। আজকে রামানন্দ রায় মিলনের সামান্য একটু অংশ আমরা আলোচনা করলাম, এখানে বিশ্রাম। আগামীকালকে বাকি অংশটুকু আবার আমরা পাঠ করবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণে মন্ত্রী তৃণঘাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ মদন মোহন গোবিন্দ যুগ জয় হোক, কবিরাজ গোস্বামীর জয় হোক, রামানন্দ রায় মহাপ্রভু রামানন্দ গৌড়ীয় মঠের জয় হোক, কবিরাজ গোস্বামী প্রাদেশ জয় হোক। হরে কৃষ্ণ। সবাই শ্রবণ করবেন, আপনারা আপনাদের প্রিয়জনদেরকে শেয়ার করবেন যাতে তারাও আপনাদের মাধ্যমে শ্রবণ করা সৌভাগ্য লাভ করতে পারে। হরে কৃষ্ণ।